কোনো জেলা কি আছে যেখানে ঝগড়া আর মারামারি যেন এক প্রাচীন ঐতিহ্য? জন্ম, মৃত্যু, বিয়ে, উৎসব কোনো উপলক্ষেই শান্তিতে কাটে না। সামান্য বিষয় নিয়ে পুরো গ্রাম নেমে পড়ে কুরুক্ষেত্রের ময়দানে। দা, লাঠি, ট্যাঁটা, বল্লম সব অস্ত্রই চলে, এমনকি নদীতেও হয় যুদ্ধ। শুনলে মনে হবে ইতিহাসের যুদ্ধ কথা, কিন্তু না, এটা আমাদের দেশের ব্রাহ্মণবাড়িয়া। প্রশ্ন হচ্ছে, কেন এ জেলার মানুষ এমন অদ্ভুত সহিংসতায় অভ্যস্ত হয়ে উঠেছে, আর কিভাবেই টিকে আছে এই মারামারির সংস্কৃতি? ব্রাহ্মণবাড়িয়ার একজন পুলিশ সুপার একবার নাকি হাইকোর্টকে বলেছিল, ব্রাহ্মণবাড়িয়ার লোকজন রাত ৩টায় ঘুম ভেঙে গেলে যদি মনে করে এখন মারামারি করা দরকার, তখনই মারামারি শুরু করে। হেন কোনো বিষয় নেই জানিয়ে তারা কুরুক্ষেত্রে অবতীর্ণ হন না। পরিচয় জানতে চাওয়া, ঝালমুড়ি খেতে চাওয়া, খড় শুকাতে দেওয়া, আম পাড়া, কানামাছি খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এক বাড়ির রান্নার ধোয়া অন্য বাড়িতে যাওয়া, কিংবা বৃষ্টির পানি অন্য বাড়িতে যাওয়া, চায়ের দোকানে বসে আগে পরে চা নেওয়ার মতো আজগুবি সব বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হয় এই জেলার মানুষ। আয়োজন করে চলে হামলা পাল্টা হামলা, আঘাত পাল্টা আঘাত। সূত্র অনুযায়ী একজনের মৃত্যু খুব স্বাভাবিক ঘটনা। কিছু উদাহরণ দেওয়া যাক। বছর কয়েক আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার একটি বিয়েতে বরযাত্রীদের টক দই দেওয়া নিয়ে বর আর কনে পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বর পক্ষের পিটুনিতে মারা যান কনের বাবা। কসবা উপজেলারই বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে দুই পক্ষের মারামারিতে নিহত হন এক ব্যক্তি। সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নে আটলা গ্রামের সোহাগ মিয়া একই এলাকায় ফজলুর রহমানের মেয়ের জামাই খুরশিদ মিয়াকে ঘর জামাই বলে ডাকেন। এ নিয়ে কথা কাটাকাটি থেকে মারপিট করে দুজন। পরে তাদের সঙ্গে দুই ভাগ হয়ে যায় পুরো গ্রাম। দুই গ্রুপ জড়ায় হামলা মারামারিতে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গান গাওয়ার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ও বড়ইছড়া গ্রামের দুপক্ষের মধ্যে। সংঘর্ষে আহত হন অন্তত 50 জন। এক ইউনিয়নের ভুইশ্বর গ্রামে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ হয় তদন্তাধীন ইউপি সদস্য মলাই মিয়া ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের সমর্থকদের মধ্যে। রাস্তার পাশে দল বেঁধে সংঘর্ষে অংশ নেন দুই পক্ষের কয়েকশো লোক। এমনকি দুই পাড় থেকে নৌকা দিয়ে নদীতে মারামারির রেকর্ডও আছে ব্রাহ্মণবাড়িয়ায়। ফুটবল খেলায় হাতাহাতি হয় সরাইলের পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামের সাথে পরমানন্দপুর গ্রামের ম্যাচে। দুই গ্রামের মধ্যবর্তী করাগাঁও এলাকার নদীকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলে দামাল ছেলেরা। রসিক মিডিয়া একে পানিপথের যুদ্ধ বলে আখ্যায়িত করে। এসব সংঘাতে দা, লাঠি, ট্যাঁটা, ফলা এবং বল্লমের মতো দেশীয় মরণাস্ত্র ব্যবহার করে সবাই। অনেকটা প্রাগৈতিহাসিক যুগের যুদ্ধের মতোই আবহ সৃষ্টি হয় ময়দানে। এই মারামারিকে কেন্দ্র করে অনেক সময় আয়োজন করে খাবার দাবারও রান্না করা হয়। দেখে মনে হয় যেন উৎসব চলছে। সংঘর্ষের আগে গোষ্ঠী প্রধানরা দরবারে বসেন। টেটা যুদ্ধের সিদ্ধান্তের পর মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর টেটা, বল্লম, গুলতি কিংবা লাঠি সোটা নিয়ে পরস্পরের প্রতি ধেয়ে যান তারা। নারীদের সঙ্গে থাকে মরিচের গুঁড়া। প্রতিটি টেটা যুদ্ধে মোটা অঙ্কের টাকা ব্যয় হয়। ট্যাঁটা, বল্লম তৈরি, মারামারিতে অংশগ্রহণকারীদের খাওয়ানো, প্রশাসন সামলানো, মামলা এবং আদালতের খরচ চালাতে তোলা হয় চাঁদা। যারা বিদেশে থাকেন তারাও 50,000 থেকে 2 লাখ টাকাও পাঠান। সংঘর্ষের সময় এক পক্ষের আরেক পক্ষের বাড়িতে হামলা, লুটপাটও সাধারণ ঘটনা।